বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না তখন অন্য উপায় হচ্ছে ডিম। ডিম কারিটা যদি এইভাবে রান্না করা হয় এটা খেতে যে অসাধারণ হয়, মাছ মাংসকে হার মানাবে। সত্যি বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাচলরদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট রেসিপি অ্যান্ড বেস্ট ফুড বলা যেতে পারে, কারণ এইটা ব্যাচলরদের জন্য খুবই শর্টকাট এবং ইজি একটা রেসিপি শেয়ার করছি আজকে। ফার্স্ট অফ অল আমি কিছু আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর লাগছে কিছু গরম মশলা অ্যান্ড এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, কিছু রসুন কুচি অ্যান্ড পেঁয়াজ কুচি, ধনেপাতা অ্যান্ড টমেটো কুচি। এগুলো আমি আমার মতো করে কিউব করে নিয়েছি। অ্যান্ড আমি আলু এবং ডিমগুলো ছিলে নিচ্ছি। কয়েকটা ডিম আমি আপনাদেরকে ছিলে দেখাচ্ছি। অ্যান্ড বাসায় বেসিক্যালি যখন মেহমান আসে তখন আমি খুব বাজেভাবে ডিম চিলি। অ্যান্ড এখনও সেম অবস্থা। বাসায় যখন থাকে না কিন্তু পারফেক্টলি নিজেদের জন্য কিছু ডিম করি তখন কিন্তু খুব সুন্দর করে ডিম চিলতে পারি, বাট কখনো দেখানোর জন্য হলে আমি একদম পারফেক্টলি ডিম চিলতে পারি না। অ্যান্ড আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। অ্যান্ড সবগুলো ডিম আমার ছিলানো হয়ে গেছে। এরপর উপর থেকে সামান্য মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে একটু হালকা মেখে নিচ্ছি। এরপর আমি হালকা করে ফ্রাই করে নেব। অ্যান্ড ডিমটা ফ্রাই করা হলে সবথেকে বেশি মজা হয় এই রেসিপিতে। অনেকে কাঁচা দিতে পছন্দ করে, সেটাও দেওয়া যায়, বাট ফ্রাই করে দিলে একটু সুন্দর লাগে অ্যান্ড খেতে একটু ভালো লাগে। অ্যান্ড আমি আমার ডিমগুলো একটু লাল লাল করে নিয়েছি। অ্যান্ড এখন এগুলো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব গরম মশলাগুলো। গরম মশলাগুলো আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। সাথে দিয়েছি রসুন কুচি। গরম মশলা আর রসুন কুচিগুলো হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করার কারণ হচ্ছে এটা স্ট্রং একটা ফ্লেভার বের হবে। এটা যখন একসাথে দিই তখন ফ্লেভারটা খুব একটা বোঝা যায় না, বাট এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু নরম হয়ে আসলে এরপর বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা সাইড করে দিয়ে আমি এরপর অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিচ্ছি, এরপর অ্যাড করছি লবণ স্বাদ মতো, এরপর একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আরও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি টমেটো অ্যাড করে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আলুগুলো ছিলে নিচ্ছি। আলুগুলো একটা একটু করে ছিলে নিয়ে নিলাম। এরপর মশলা কষানো হয়ে গিয়েছে, উপর থেকে আমি ভেঙে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা অনেকে কেটে দিতে পারে, আমার কাছে মনে হয় ভেঙে দিলে একটু বেশি ভালো লাগে, গ্রেভিটা সুন্দর আসে, সেজন্য আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। অনেকে চাইলে এটা আস্তেও দিতে পারে। এরপর অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা ডিম। ডিমটা অ্যাড করার পর আলু এবং ডিমের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলু এবং ডিমের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্সিং হতে হবে, যেন কোনো মশলা কোনো দিকে দলা পেকে না থাকে। এটা দেখে বুঝতে পারছেন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড আমি এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। পানি দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর বাকি পানিটাও অ্যাড করে দিয়েছে। এরপর রেখে দিব ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এসেছি। আমার ডিম এবং আলু মশলার সাথে ঝোলের সাথে পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এরপর উপর থেকে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা। এই ধনেপাতা দেওয়ার কারণে পুরো রেসিপিতে ফ্লেভারফুল হয়ে যাবে অ্যান্ড টেস্টে অনেক চেঞ্জ করে ফেলবে। এটা খেতে এত দারুণ হয়, অবশ্যই একবার হলো ট্রাই করবেন। অ্যান্ড আমার বাসায় মাছ মাংস না থাকলেও এই রেসিপি হলেই চলে। এটা সবাই একদম আঙ্গুল ছেটে খায়, এটা সত্যি বলছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে অসাধারণ হয়। বেসিক্যালি আমার মিস্টারের খুবই পছন্দের একটা খাবার এটা। বাসায় যখন কোনো কিছু ওর খেতে ইচ্ছে করে না, অনেক দিন ধরে টানা মাছ মাংস খাওয়ার পর যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন ও আমাকে বলে ডিম দিয়ে আলু রান্না করো, তো তুমি গ্রেভি করে যেটা ঝুল ঝুল করে রান্না করো ওটা। তখন আমি ওকে এটাই বানিয়ে দিই অ্যান্ড ও খুবই প্রশংসা করে এটা খাওয়ার পর। অ্যান্ড এটার গ্রেভিনেসটা দেখেন, খেতে অসাধারণ লাগে। অ্যান্ড এটা হচ্ছে যদি পুরির সাথে, রুটির সাথে এবং পরোটার সাথে খান, এটা তো খেতে দারুণ হয়। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।